যুবকরা আর কান্দিস না। যুবক বলে, ও আল্লাহর ওলি মুরব্বী রে, আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে কোনো কষ্ট নাই। আমার আব্বা আমার মানুষ করতে যায় কত কষ্ট করেছে। এমনও দিন গেছে বাবা খায় নাই, এমনও দিন গেছে আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, এমনও দিন গেছে রে আমার আব্বা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। ও যুবক, এই এলাকার মধ্যে এমন ব্যক্তি ছিল যারা দিন মজুরি ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, ব্যবসায়ী ছিল। আজকে তাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামায়, বড় ব্যবসা মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে আব্বা নাই, মা নাই। একদের মতো মুসলমান ওই বাবার কথা মনে পড়লে সন্তান সহ্য করতে পারে না, বাবার কথা মার কথা মনে পড়লে সহ্য করতে পারে না। ও যুবক শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, আমি জীবনে যত ইবাদত করেছি জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না। আজকে তোমার কাছে একটা দরখাস্ত করি, এই বাবা পাগল সন্তানের তুমি খালি হাতে ফিরাই দিও না। ওই বাবা পাগল সন্তানের বাবাকে মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ করায়া দাও। এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন দোয়া করলেন, ওই বালকের জন্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করেছে। কবুল করার পর বালক চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। এইমাত্র আমি দেখতে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন আমার ডাক দিয়ে বলতেছে, বালকরা আর কান্দিস না, ওরে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার জন্য আমার জন্য দোয়া করেছে। মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। ও রাখাল, তোমার কি বড় লোক হতে মন চায় না? তোমার কি কোনো চা আসেনি? রাখাল বলে, ও পথিক, আমার দুইটা চা আছে। একটা হলো আমি আমল ছাড়ি না, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অন্যায় করি না, জুলুম করি না। একটা মাত্র স্বপ্ন আছে, আমি যেন ইন্তেকালের পরে আমার আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। আমার আল্লাহ যেন আমার জীবনে কিচ্ছু চাই না রে, বাড়ির মালিক, গাড়ির মালিক, এই দুনিয়ার মধ্যে সম্পদ আমি চাই না। কারণ রিও জানতো মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লু মান আলাইহা ফান, ঘোষণা কার? এরা যারা ভালো কর, আল্লাহর কোরআন ডাক দে কয় বান্দারে আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষকে ঠগাও। একবার চিন্তা করে দেখো তুমি কার। এই জমিনটার কিছু নিতে পারবা না। এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা বা মালিক হইলা? বিবির জিগাইবা, ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, ৯ বার এমপির ৫ নং ৪৫ বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগায়, রে বিবি আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহানের খানের বিবি কইব, স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের বাগদা নিব না।
তাহলে দুর্নীতি কেন করলা জোরে বলেন ঠিক কি না? আবার কথার কথা বলতেছে আমি তো জানি না রে বাবা, আবার কইতে পারেন হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা, না, বোঝানোর জন্য আমি বলে যাই। এইবার আপনার বিবিরেও যায় বলবেন, বিবিরে আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের বাগদা নাও। বউ বলবে, বউ স্বামী আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের বাগ আমি নিব না। ছেলে বলবে পাপের বাগ নিব না। ছেলেরে কইবেন তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া। ছেলে কই বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের বাগদা তুমি নাও। ছেলে কয় আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব, পাপ নিব না। মেয়ে বলবে মা গো আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে, জোরে কোন ঠিক কিনা? ওই যে আমার সাজান ভাই ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু সাজান রেছেন মেনা, সিদ্দিকি রেছেন মেনা, ওদিন কিন্তু মুগুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে, জোরে বলেন ঠিক কিনা? দূর থেকে তাকায়া দেখি এক রাখাল বকরি চড়ায়, এই মরুপ্রান্তরে রাখাল বকরি নিয়া বকরি চড়াইতেছে। হযরত ওমর ফারুক যায় রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল। রাখাল বলে ওয়ালাইকুম আসসালাম ও ভাই পতি। খুব খেয়াল, আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে আলোচনায় যেতে হবে। যদি আপনারা সময় ভালো মতো দেন আর আল্লাহ যদি দয়া করে, কথা বুঝছেননি? হযরত ওমর ফারুক ডাক দে বলে আসসালামু আলাইকুম, তার মানে মুসলমান সালাম বিনিময় করবে। আমরা মনে করি আমি মাওলানা আমার সালাম দিব, ওরে মুসলমান না, দেশের প্রধান, দেশের প্রেসিডেন্ট, উনিও সাধারণ পাবলিকরে সালাম দেয়, কৌশল বিনিময় করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর ফারুককে রাখাল ডাক দে বলে ভাই আপনি কে? বলে আমি একজন পথিক, আমি একজন পথিক, আপনার কাছে একটা দাবি করব। আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, যদি পারেন গো আমাকে এক পেয়ালা দুধ যদি দিতে পারেন, আপনার বকরিগুলো থেকে যদি এক পেয়ালা দুধ দেন, আমি পিপাসা নিবারণ হবে গো। শুধু পিপাসা নিবারণ হবে না, ক্ষুধাও নিবারণ হবে। আমি আপনার কাছে এক পেয়ালা দুধ চাই। এবার রাখাল ডাক দেখো, শোনো, তোমাকে আমি এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ দিতে পারবো না। তুমি কি জানো না এই বকরিগুলো আমার না, এই বকরির মালিক আছে, আমি শুধু একজন রাখাল। এই রাখাল হইয়া আমার মালিকের হুকুম ছাড়া একটু দুধ দিতে পারি না। তবে আমার দেশে পিয়নের বাড়ি হয়, আমার দেশে পিয়নের চাকরি করে। ও মুসলমান পিয়ন, আমার দেশে একজন মুসলমান সাধারণ 4র্থ শ্রেণীর কর্মচারীর বাড়ি গাড়ির অভাব হয় না। আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, শুধু এমন চ্যাম্পিয়ন হইলাম বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে অন্তরের ভিতরে। মুসলমান শুনে নাও, এবার খলিফা ওমর ডাক দে কয়, তোমার মালিক তো তোমার বকরিগুলো দেখছে, তুমি বকরি পালন করো, আমাকে একটু দুধ দাও গো, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। এইবার রাখাল ডাকতে কয়, আপনি আমাকে কি চুরি করতে বলেন? কারণ আমার মালিকের হুকুম ছাড়া দুধ দিতে পারবো না। ডাকতে কয়, আমার মালিক যদি যতক্ষণ পর্যন্ত হুকুম দেবে না, আমার মালিকের বাড়ি এখান থেকে 20 কিলো দূরে গেলে, 20 মাইল দূরে গেলে আমার মালিকের বাড়ি যান, তার কাছে যান। যদি এক পেয়ালা নয়, যদি আপনাকে দুধ দিতে বলে আমি সব দিয়া দিব, তবু আমার মালিকের হুকুম ছাড়া 1 চুল পরিমাণ দুধ দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখছেন নি একজন রাখালের ঈমান। ডাক দে কয়, ও রাখাল, ডাক দে কয়, রাখাল রে, 20 কিলোমিটার 20 মাইল দূরে যাইয়া দুধ যদি আমার সে খাইতে হয়, আমি পিপাসায় শেষ হয়ে যাব, ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। কয় না না,
তোমার একটু দুধ দাও। কয় আপনি কি জানেন না এটা উমরের রাজ্য, উমর কোরআন দিয়া দেশ পরিচালনা করে। উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি দুধ মালিকের দুধ চুরি করে আপনারে দিছি, আমার গর্দান থাকবে না, আমাকে রক্ষার পারবে না। মুসলমান শুনে নাও, হযরত তোমারে ফারুক ডাক দেখো, রাখাল তুমি কি উমরে চেনো গো? কয় না না, উমরে কোনোদিন দেখি নাই, তবে স্বপ্ন আছে জীবনে একবার উমরকে দেখবো। অনেকবার দেখার জন্য মসজিদে নববীর মধ্যে গেছি, কিন্তু জীবনে উমরকে দেখতে পারি নাই। বড় বড় দামি মানুষ সাহাবীদের কারণে, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের জন্য ভিড়ের কারণে দেখতে পারি নাই, এই জন্য উমরের সঙ্গে আমার দেখা হয় নাই। হযরত তোমারে ফারুক ডাক দে, কয় উমরের গুপ্তচরও দেখে নাই, তোমার মালিকও দেখে নাই, চলো একটা কথা বলি শুনে নাও। এইবার হযরত ওমর ফারুক পকেট থেকে 40টা দিনার বাইর করলেন, বাইর করিয়া ডাক দে, কয় রাখাল নাও নাও, এই দেখো স্বর্ণের দিনার, এগুলো নাও, তুমি ধনী হয়ে যাবা। তোমার মালিকও দেখছে না, উমরের গুপ্তচরও দেখছেন, উমর দেখছে না। এখন যদি তুমি আমার এক পেয়ালা দুধ দাও, বিনিময়ে আমি বেঁচে যাব, বিনিময়ে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। রাখাল ডাক দেখো, মুনাফিক, তুমি তো একটা মুনাফিক, আগে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কারণ আবের হযরত তোমার ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন খলিফা, তাকে বলে মুনাফিক। আর আমার দেশে কোনো এমপির বিরুদ্ধে কথা বললে রিমান্ডে যেতে হয়, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে ফাঁসির রায় হয়ে যায়। এই হলো বাংলাদেশের অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এমপি মন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যান মেম্বারের সমালোচনা করা যায় না। আবার স্বাধীন বাংলা আমরা কই, আমার দেশ গণতন্ত্রের দেশ। আরে আমার দেশে এখন কোন কথা বললেই বিপদ, উন্ডা চুরি করবে, ওনাদের চুরির কথা বলা যাবে না, সাধু বলতে হবে। সারা জীবন চুরি করব, তাদের বিরোধিতা করা যাবে না। এর মুসলমান কোরআনের আইন না মানার কারণে এই চোরগুলোর বৃদ্ধি হয়েছে। এই চোরগুলো যদি কোরআনের আইন মানত, আমার দেশে এমন এমপি আছে সূরা ফাতিহা জানে না, আমার দেশে এমন এমপি আছে মুসলমান শুনে নাও 6-5টা কালেমা জানে না, আমার দেশে এমন এমপি আছে ওযু করতে হয় কেমনে এটাও বোঝে না। আজকে তারা কেমনে দেশ চালাইবো, কেমনে জাতি চালাইবো? ও যুবক শুনে নাও, শুনে নাও, আমার দেশে এমনও মানুষ আছে যে মুসলমান জানাজার নামাজ তো পড়ানো দূরের কথা, ঈদের নামাজটাও পড়াতে পারবে না, জুম্মার নামাজও পড়াইতে পারবে না। এদের দিয়া জাতি কেমনে বাঁচবে, সমাজ কেমনে বাঁচবে, আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এই জাকের ভাই কিলো ওডোকারে ভাই, বউ বউ, আহা কষ্ট হচ্ছে নি? কষ্ট হচ্ছে? বসবেন, জাকের ভাইরা বসবেন, আপনাদের দিব, ওয়াজ করবো, দুবাই নেই আপনাদেরকে একেবারে, যদিও কিছু টাচ দিই, যখন অনেক জাকের বাইরে আসেন না, তরিকাতের কথা কম, একটু কথা বলে আসি, তারপরে আলোচনায় যাই। কষ্ট হচ্ছে আপনাদেরকে? ছেড়ে দিব, বেশি দিন কষ্ট দিব না আপনাদেরকে। হযরত ওমর ফারুক এইবার নিজের সূত্রা নিয়ে ডাকতে বলে, রাখাল শোনো গো, ও রাখাল, তুমি আমারে মুনাফিক বললা, কিসের জন্য মুনাফিক বললা আমি একটু জানতে চাই। রাখাল বলে, ও প্রতীক শোনো, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর, তুমি একটা বাটপার। কয় কেন আমার এটা বললাম আমি জানতে চাই। কয় তুমি হযরত উমরকে ভয় পাও, উমরের গুপ্তচরের ভয় পাও, আমার মালিকরে ভয় পাও, কিন্তু আমার মালিকের মালিক, উমরের মালিক, আমার মালিক যিনি আমার আল্লাহ, তুমি আমারে গোপনে 40টা দিনার দিয়া মনে করছো আমি চুরি করে তোমারে দুধ দিব। ওরে প্রতীক শোনো, আমি আমার রব্বে কারিমের কাছে ফিরে যাইতে হবে রে। সুতরাং তুমি শুনে রাখো, তুমি মুনাফিক মুসলমান। তুমি কেমন মুসলমান? মুনাফিক মুসলমান। তুমি আমার চুরি বিদ্যা শিখাও, আরে আমার আল্লাহ চোখ আমি কেমনে ফাঁকি দিব? উমরের গুপ্তচর ফাঁকি দেওয়া যাবে, আমার মালিকরাও ফাঁকি দেওয়া যাবে। আমার মালিকের মালিক, আসমান জমিনের মালিক, তার চোখ কেমনে ফাঁকি দেওয়া? এর মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, ওগো একবার
আমায় দেখা দাও। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। উড়ি আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বলো মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি। পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। উড়ি আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। কে যাও তুমি মদিনাতে, ও আসে কভা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এ গোলামের সালাম খানি দিও গো রওজায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি, আরো জোরে জোরে বললেন, গরিব আমি বাংলায় বাড়ি, যাইতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। এর ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলো মনে বড়। এ আমার ভাইয়েরা, আমি অত তোমার ফারুকের কাছে আলোচনা রেখে একটু পিছনের দিকে যাই। এই একজন নবীর পাগল, নবীর প্রেমিক, 5 ওয়াক্ত সালাত জামাতে নামাজ আদায় করেন। ওয়াজ কই রাখলাম মনে রাখবেন, বলে গেলে আপনাদের লস হবে মুসলমান। আমি আলোচনা কোথায় রাখলাম, কোন জায়গা থেকে কোনে যায় মনে রাখবেন, খেয়াল করবেন। এইবার ওই ব্যক্তি নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত, নিজের কলিজার টুকরা সন্তানকে 5 ওয়াক্ত নামাজে হাত ধরে নিয়ে যায়। ছোট্ট মানুষ আযান যখন মসজিদে যখন আযান দেয়, সন্তান বাবাকে নিয়া, বাবা সন্তানকে লইয়া মসজিদে নামাজে যায়। গরিব মানুষ পরের বাড়ি কামলা দেয়, পরের বাড়ি কাজ করে। এই লোকটা কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আর যায় নামাজের মধ্যে বইয়া। সব মুসল্লি যখন চলে যায়, আপনাদের কি মুসলমান শোনো, এই মাদারীপুরের বাজানের অধিকাংশ ইটালি পার্টি, সবাই অনেক আছে বিদেশি মানুষ, শুনে নাও। কিন্তু এই পাগলটা গরিব মানুষ, বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ
একবার যদি মদিনা যাইতে পারতাম, নবীজির রওজা দেখতাম, বয়া বয়া নবীজির রওজা দেখতাম। এর সন্তান ডাকে আর বলে, আব্বা জান, সব মানুষ বাইর হয়ে গেছে, ইমাম সাহেব বাইর হয়ে গেছে গো, আপনি মসজিদের মধ্যে বয়া বয়া কেন কান্দ? বাবা ডাকতে বলে, বাবা আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করি, আমি এটা দিয়া রোজগার করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমার বয়স হয়ে গেছে, একটা মাত্র স্বপ্ন, যদি কোনোদিন আল্লাহ আমাকে তৌফিক দিত মদিনা যাইতাম, নবীর রওজা মুবারক জিয়ারত করতাম, সালাম দিতাম। এরে ঘুরি আমি দেশি বিদেশে, বলো ঘুরি আমি অগনবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে, ওরে করি কি আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। এ যুবক ভাইয়েরা গভীর মনোযোগ, আমার বাবারা আমার গভীর মনোযোগ। এইবার ডাক দেব যখন, আব্বা জান, এ যুবক কিছুদিন পরে বাবা মারা যায়, মারা যাওয়ার পর সন্তান বড় হলো, আয় রোজগার শিখলো, এবার মদিনা শরীফ হজ করতে গেল। মদিনার মনোয়ারায় যাইয়া বাবার নামের সঙ্গে কত নাম আলা মানুষ দেখতে পায়, বাবার চেহারার সঙ্গে অনেক মানুষের চেহারা মিলে যায়, কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা বলে কান্দে। এরে মুসলমান, নবীর রওজা জিয়ারত করতে যাইয়া হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে, কিন্তু আমার নবীর আশিক বাবার পাগল, ও যুবক বাবার পাগল, কান্দে, আব্বু আব্বু বলে কান্দে। এই দৃশ্য দেখতে পাইলেন একজন আল্লাহর ওলি, নাম হলো শিবলি রহমাতুল্লাহ আলাইহি, যাদের কথা আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে কুমদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মিরকাত শরীফ মিরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আর ইন্নাহু আল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামাউত, এই একজন আল্লাহর ওলি। ও যুবক, আল্লাহর শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে এই যুবক, এই বালকটা শুধু আব্বা আব্বা বলে কান্দে, আব্বু আব্বু বলে কান্দেন। এইবার আল্লাহর ওলি যা বলো, বালক, আমি দেখি সব আজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার। এরে মুসলমান শুনে নাও, আল্লাহর ওলি ডাকতে বলে, বালক রে তুমি আব্বু আব্বু বলে কান্দো কেন? ডাকতে বলে, হুজুর আমার মনের দুঃখ আমি কারে বলবো, মনের ব্যথা কারে বলবো এই দুনিয়ার মধ্যে রে। আজকে আমি মদিনা শরীফ হজ করতে এসেছি, কাবা শরীফ জিয়ারত করতে এসেছি, আইয়া আমি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায়, আমার আব্বার চেহারার সঙ্গে অনেক চেহারার মিল আছে। আজকে দুনিয়ার মধ্যে আমার আব্বা জান বেঁচে নাই। আল্লাহর শিবলি রহমাতুল্লাহ বলে, বালক রে তুমি কেন কান্দ? আব্বা আব্বা বলে কেন কান্দ? ডাকতে বলে, হুজুর
আমার আব্বা জান ছিল গরিব মানুষ, দিন মজুরি মানুষ ছিল, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাইতো, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা দিত না, এক ওয়াক্ত নামাজ কাজা দিত না। যখন আজান পড়ে যেত আমার আব্বা জান ওই মাগরিবের নামাজ, ঈশান নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজে আমার হাতটা দইরা লইয়া মসজিদের মধ্যে নিয়ে যেত। আর ওই ফজরের নামাজ যখন আজান পড়ে যেত আব্বা জান আমার হাত ধরে উঠাইয়া ঠান্ডা পানি দজু করাইয়া এইপরে মসজিদে চলে যাইত। মুসল্লিরা সবাই বাইর হয়ে আসতো আর আব্বা জান যাই নামাজের মধ্যে বইয়া বইয়া কাঁদতো। আমি জিগাইতাম, আব্বা জান আপনি কেন কান্দেন, আপনার চোখে কেন পানি? আমার আব্বা জান, আমার আব্বা বলতো, বাবারে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, মনে বড় শখ একবার মদিনা জিয়ারত করব, একবার মদিনায় যাইব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, কিন্তু আমার সাধ্য নাই, টাকা নাই, টাকা নাই, পয়সা নাই। বাবারা আমি দিন মজুরি মানুষ, এত টাকা পাবো কই, মদিনা যাইতে পারবো না। এই ব্যথা লইয়া, বুকের মধ্যে ব্যথা লইয়া আব্বাজান কাঁদতো। হঠাৎ আব্বাজান মারা গেল। আজকে আমি ইনকাম করা শিখেছি। অনেক বাবা ছিল, আজকে আমাদের বাবারা কত কষ্ট করেছে, মানুষের বাড়ি বাড়ি কাজ করেছে, ব্যাংক চালাইছে, রিক্সা চালাইছে, আজকে টাকার অভাব নাই। এমনও দিন গেছে বাবা সারাদিন না খেয়ে থাকছে, মা সারাদিন না খেয়ে থাকছে। আজকে আমাদের টাকার অভাব নাই, চাউলের অভাব নাই, রং বিরঙের ফলের অভাব নাই। আজকে আব্বা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমাদের বাবা যাদের দুনিয়ার মধ্যে নাই। আজকে বাবা যখন ফল খাইতে যায় বাবার কথা মনে পড়ে যায় রে যুবক। এই জন্য রাসূল বলছো, দুনিয়ার মানুষ তোমরা কেউ কে কবুলাতের সব পাইতে চাও। রাসূল বললেন বানাফর, সাহাবীরা বলে কে বা না চায়? আমার নবী বললেন, সাহাবীরা রে, তোমরা যারা তোমাদের আব্বা মা জীবিত আছে, মার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, বাবার মুখের দিকে একটু মায়ের নজরে তাকাইবা, তোমার আমল নামে একটা কবুল হজরের সব হয়ে যাবে। সাহাবীরা বলে আমলটা যদি একাধিকবার করি, আমার নবী কয় যতবার তোর মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, যতবার তোর বাবার মুখের দিকে মায়ের নজরে তাকাইবি, একটা করে কবুল হজরের সব লেখা হয়ে যাবে। এবার নবীজি দেখে সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কাঁদে। আমার নবী কয়, সাহাবীরা তোমরা কেন কাঁদো গো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাও নাই, বাবাও নাই, এই আমলটা আমরা বঞ্চিত হয়ে গেলাম। আজকে যদি 10টা দিন আগে যদি জানতাম, 2 দিন আগে যদি জানতাম, এই আমলটা আমরা বেশি বেশি করে করতাম। আমার নবী কয়, জিবরিল আমিন আসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখা আমার আল্লাহ শিখা দেয়। হাবিব রে হাবিব, আপনি বলেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতামাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। ওরে মুসলমান শুনে নাও, রাসূল শিখায়া দিলেন, আল্লাহ শিখায় জিবরিলে কয়, জিবরিল যাও যাও আমার নবীরে জানায় দিয়ে আসো। নবী উম্মতের শিখায়। আর বাবা আদম দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। এই তুই ঘুমাস কা? তার ওয়াসালা মা, পানি খা, একটু পানি খা, ঘুমাইছে। ভাত খাইছি, ওটা রে খাওয়া। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আগায় বসেন, আগায় বসেন। একটু মহব্বতের সঙ্গে বলেন, আল্লাহুম্মা
মাইকটা ঢ্যাপ ঢ্যাপ করে, মাইকটা ক্লিয়ার করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান, আমার রাসূল কি ধন এ জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবারে ফাঁকা রাখা যাবে না মাহফিলে, সব পিছনে ফাঁকা থাকা, গায়ে বসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আবারও কাছে ছেড়া দিব, আপনাদের কষ্ট হলে ছেড়া দিব, বেশি কষ্ট দিব না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওগো আকাশ জমিন তরুলতা ইয়াতর হাজার মাখলুকাত, সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর উপর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে কয়, যুবক চিরদিন তো কারুর বাবা বেঁচে থাকে না, চিরদিন তো কারুর বাবা মা বেঁচে থাকে না রে যুবক। আজকে যার রওজার পাশে বসে বসে কান্দ, উনারও আব্বাজান দুনিয়া থেকে যখন উনি মায়ের গর্ভে 6 মাস এই দুনিয়ার মধ্যে আসবে আমার নবী, ওনার বাবা চির বিদায়, উনি এতিম। যখন 6 বছর বয়স মা বিদায়, আরে কত না কঠিন বিপদ সন্নিহিত সময়। মুসলমান নৈক মুসলমান শুনে নাও, যখন 6 বছরের 6 মাস বয়স তার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে যার রওজার পাশে বইয়া বইয়া কান্দো, আর উনার তো বাবা নাই, উনার তো মা দুনিয়া থেকে বিদায়। আজকে আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি, ও যুবক শুনে নাও, তরিকাতের বাইরে যারা আছো শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি কান্দার কও, আমার আল্লাহ এই বালকের চোখের পানি আমি সইতে পারি না রে আল্লাহ। এই বালকটা বাবা পাগল মা পাগল, এমন বালক আমি আর দেখি নাই। আজকে মদিনার রওজায় রোজ রওজার পাশে দাঁড়ায়া বালক কান্দে, আব্বু আব্বু বলে
কাঁদে। আজকে কত সন্তান তার বাবারে কাঁধে লইয়া কবরে শুয়া দিছে, বাবার কোলে বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। ও যুবক, এই মাদারীপুর আঙ্গুল কাটার জমিনের মুসলমান, এমন কত যুবক ভাই, আমি যখন এসেছিলাম আজকে সেই মুরব্বী কয়েকটা মুরব্বীর চেহারাও দেখি না। আল্লাহ কখন তারে নিয়ে গেছে আজকে জমিনের মধ্যে নাই। ও বাজান, আমিও হয়তো এক সময় থাকবো না, আপনিও থাকবেন না। আরে মুসলমান শোনো, এমন পাগল আমি দুনিয়ার মধ্যে পাই নাই। ও বাবা পাগলেরা শুনে নাও, মা পাগলেরা শুনে নাও। আল্লাহর লিসবি রহমাতুল্লাহ কান্দে, যুবক কান্দে। যুবক বলে হুজুর, যদি একবার দেখতে পারতাম আমার আব্বা জানের কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, জীবনের সব দুঃখ দূর হয়ে যেত। কেমন সন্তান, আমরাও সন্তান, তারাও সন্তান। ওরে পিতামাতা, এই দুনিয়ার মধ্যে 6টা হক, দুনিয়ার মধ্যে জীবিত থাকতে 7টা হক, আর দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক, মোট 14টা হক। আজকে সেই 14টা হক নিয়ে যদি আলোচনা করি রাত শেষ হয়ে যাবে, যদিও যেতে পারবো না, কারণ আলোচনা রয়েছে অন্যদিকে। রেখে আসছি রো যুবক, এই 7টা যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই আব্বা মা যাদের নাই, যাদের মা জননী নাই, যাদের বাবা নাই, 7টা হকের মধ্যে 1 নাম্বার হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর শ্রেণী করা। লিখে নাও, ভালো করে কলম দেয়া লিখে নাও। 2 নাম্বার তাদের জন্য সবর শ্রেণী করা। 3 নাম্বার তাদের মুসলমান দিনা পাওনা পরিশোধ করা। আব্বা মা যদি দুনিয়া থেকে মারা যায়, তারা দিনাদায়ী থাকে, এইগুলো পরিশোধ করারে মুসলমান শুনে নাও। 4 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা। আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে যদি কোনো ওসিয়াত করে যায়, একটা হলো নসিয়াত, একটা হলো ওসিয়াত। ও যুবক, এইবার যদি কোনো ওসিয়াত করে যায়, নসিয়াত হলো জীবন দশায় ভালো মতো থাকতে এই কাজটা কর, নাই জমি জমা লিখে দিব, ভালো পথে চল, না এই কাজটা করব, ভয় দেখায় নসিয়াত করে। আর ওসিয়াত হলো মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া জীবন দশার শেষ পর্যায়ে এসে শরিয়াত মোতাবেক ওসিয়াত করে যায়, সন্তানের জন্য বাধ্য, সেটা মুসলমান শুনে নাও। আব্বা মার ওসিয়াত গুলো পালন করতে হবে। 5 নাম্বার হলো মুসলমান শুনে নাও, আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে। আব্বা মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। চাচার লগে বাটপারি করা যাবে না। অনেক জায়গা আছে মুসলমান বাতিজা কোটিপতি, চাচা ভ্যান চালক, রিক্সা চালক। এরা যুবক, তোর বাবারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মারে যদি সুখে রাখতে হয় কবরে, তোর মার আত্মীয়, তোর বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। যদি মারে খুশি রাখতে চাও কবরে, বাবারে খুশি রাখতে চাও কবরে, বাবার যত আত্মীয় স্বজন আছে, বাবার ভাই, বাবার আত্মীয়, বাবার বাতিজা, বাবার যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, তাদের সাথে যোগাযোগ, তাদের সাথে যোগাযোগ ভিন্ন করা যাবে না, ছিন্ন করা যাবে না। মায়ের আত্মীয়, খালা আছে, ফুফু আছে, যারা আছে গো, তাদের সঙ্গে কোন রকম দুর্ব্যবহার করা যাবে না, তাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে যদি মারে খুশি রাখতে চাও কবরে। আজকে দেখা যায় বাবা মরে গেলে বাবার ভাই অবহেলিত, মা মরে গেলে মায়ের বোন অবহেলিত। তার মানে তোর মারে কষ্ট দিবি কবরে, তোর বাবারে কষ্ট দিবি কবরে। ও যুবক, 6 নাম্বার হলো তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা লাগবে। ও মুসলমান শুনে নাও, তুমি অস্ট্রেলিয়া বাড়ি, আমেরিকা বাড়ি বানাই কত টাকা কত কিছু রোজগার করলা, তোমার চাচাই অবহেলিত, খালায় অবহেলিত, চাচি অবহেলিত। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, তোর টাকা পয়সা জাহান্নামের খড়ি হইয়া যাইব। যদি তোর আব্বা মারে সুখে রাখতে হয়, ওই অন্ধকার কবরে যদি সুখে রাখতে হয়, তাহলে আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। ওরে মুসলমান, তাদের পোশাক কিনে দাও, চাউল কিনে দাও, ডাউল কিনে দাও, অর্থ দাও। তাদের ভালো কিছু দিতে পারো না, ভালোবেসে মাথায় হাত বুলাইয়া দাও, তাদের মহব্বত করে বুকে টান দে নাও। তোমার আব্বারে যদি সুখে রাখতে হয় কবরের জগতে, মারে যদি সুখে রাখতে হয়, আব্বা মার আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করে রে মুসলমান, তাদের সাহায্য
সহযোগিতা করো। 7 নাম্বার হলো তাদের সঙ্গে বাবা মায়ের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে কপাল পুরা সন্তান, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে সকালে কে কে আব্বা আমার কবরটা জিয়ারত করেছেন? একটু হাত উঠায় দেখান। এই 3 জন 4 জন মাত্র বাবা মার কবরটা জিয়ারত করছেন। আসরে কয়জন করছেন? ওরে মুসলমান শুনে নাও, আমার রাসূল বলছে, শোনো আমার কথা না, মোট 14টা হক আছে আব্বা মার প্রতি। তার মধ্যে 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, 7টা হক হলো ইন্তেকাল করার পর। আজকে তুমি কবরের পাশে গেলে না, দরকার ছিল আসরের নামাজটা পড়ে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া 2 চোখের পানি ছেড়ে ডাক দে, রব্বে কারীম, আল্লাহ আমার আব্বা শুয়ে আছে অন্ধকার কবরে, আল্লাহ আমার মা শুয়ে আছে কবরে, রব্বুল আলামিন তুমি আমার আব্বা আমার মাফ করে দাও। ও মুসলমান শুনে নাও, রাসূল বলছে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের পাশে গেলে দুনিয়া বিমোহ কেটে যায়, পরকালের কথা চিন্তা হয়। আজকে গাঁজা কর মদ করে সন্তান বানাইয়া টাকা পয়সার মালিক বানাইছো সন্তানের, একজন নেককার সন্তান বানাইতে পারো না। এই কবরে কিন্তু শান্তি নাই, জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, বলো লাশটাই আমার। আরো জোরে জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও। গ্রামবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, তোমরা কাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমার কবর দিও না। আমি মায়ের মুক্তি দেখলে পারে, আমি মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটাই আমার। এ ভাই, অনেকের সন্তান বিদেশে, মহব্বতে বলেন না, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটাই আমার। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার আপন ভাই বোন যারা আসরে, দাবি করি তোমাদের কাছে, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মাকে না দেখাইয়া আমায় করিস না কাফন, হ্যাঁ করিস না দাফন, বলো এই জগতে বাবার মতো নাই কেউ আপন,
সেই বাবা মাকে না দেখায় দিশি না রে দাফন, আমার দিশি না রে দাফন। মায়ের মুক্তি আমার দেখিলে পারে, বাজার মুক্তি আমায় দেখিলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নাই, কেহ বাবার মতো নাই। খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নয়, কেহ বাবার মতো নাই। ওরে যতদিন মা থাকবে ধরায়, ওরে যতদিন মা থাকবে ধরায়, কাঁদবে আল্লাহর দরবারে, হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও সন্তান রে, আয় হায় হস্ত তুলে করবে দোয়া নাজাত দাও সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কনেতে, বলো লাশটায় আমার। ও যুবক, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাক দে বলে, যুবকরা আর কান্দিস না। যুবক বলেন, ও আল্লাহর ওলি মুরব্বী রে, আমার জীবনে কোনো দুঃখ নাই, জীবনে কোনো কষ্ট নাই। আমার আব্বা আমার মানুষ করতে যায় কত কষ্ট করেছে, এমনও দিন গেছে বাবা খায় নাই, এমনও দিন গেছে আমার বাবা একটা ভালো কাপড় পরে নাই, এমনও দিন গেছে রে আমার আব্বা নিজে না খায় আমারে খাওয়াইছে। আজকে সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই। ও যুবক, এই এলাকার মধ্যে এমন ব্যক্তি ছিল যারা দিন মজুরি ছিল, রিক্সা চালক ছিল, ভ্যান চালক ছিল, ব্যবসায়ী ছিল। আজকে তাদের কলিজার টুকরা সন্তানেরা বিদেশে যাইয়া লক্ষ লক্ষ টাকা কামায়, বড় ব্যবসা মালিক হয়ে গেছে, টাকার মালিক হয়ে গেছে। আজকে দুনিয়ার মধ্যে আব্বা নাই মা নাই, একদের মতো মুসলমান ওই বাবার কথা মনে পড়লে সন্তান সহ্য করতে পারে না, বাবার কথা মার কথা মনে পড়লে সহ্য করতে পারে না। ও যুবক শোনো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠায় দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, আমি জীবনে যত ইবাদত করেছি, জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই না, আজকে তোমার কাছে একটা দরখাস্ত করি, এই বাবা পাগল সন্তানের তুমি খালি হাতে ফিরাই দিও না। ওই বাবা পাগল সন্তানের বাবাকে মদিনাওয়ালার সঙ্গে যোগাযোগ করায়া দাও। এরে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ যখন দোয়া করলেন, ওই বালকের জন্য প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করেছে। কবুল করার পর বালক চোখের পানি মুছে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনে আর কষ্ট নাই, আমার মনে আর কোনো দুঃখ নাই। এইমাত্র আমি দেখতে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে আমি দেখতে পাইলাম কে যেন আমার ডাক দিয়ে বলতেছে, বালকরা আর কান্দিস না, ওরে আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করেছে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার জন্য আমার জন্য দোয়া করেছে, মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। এ যুবক, এই জন্য আমি আপনাদেরকে কি করে বুঝাইব, বলবো রে মুসলমান, এই পিতা মাতার হকগুলো আদায় করতে হবে। আল্লাহ মুসলমান মনে রাখবেন কোথায় রেখেছিলাম, ওই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মনে আসেনি বাবা? জোরে বলেন মনে আসেনি? ওরে একটা কোরআনের আয়াত থেকে একটা হাদিসের কথা বলতে যাইয়া ওলিদের বিষয়ে একটু কথা বলে আসলাম। ওরে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করে এর সারমর্মে একটু কথা বুঝায় আসলাম। একটা হাদিস বর্ণনা করেছিলাম, মুসলমান মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের আলোকে একটু আল্লাহর ওলিদের নিয়ে মা বাবাদের নিয়ে একটু কথা বলে আসলাম। আবার যদি সুযোগ
পায় আমরা পিছনে আসবো, আবার একটু আগায় যায়। এর মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবারে ডাকতে বলে, ও রাখাল, মনে আসেনি বাবা? কত কইনি, ও রাখাল, তোমার কি বড় লোক হতে মন চায় না? তোমার কি কোনো চা আসেনি? রাখাল বলে, ও পথিক, আমার দুইটা চা আছে। একটা হলো আমি আমল ছাড়ি না, এক ওয়াক্ত নামাজ ছাড়ি না, অন্যায় করি না, জুলুম করি না। একটা মাত্র স্বপ্ন আছে, আমি যেন ইন্তেকালের পরে আমার আল্লাহ যেন আমার একটা জান্নাত দেয়। আমার আল্লাহ যেন আমার জীবনে কিচ্ছু চাই না রে। বাড়ির মালিক, গাড়ির মালিক, এই দুনিয়ার মধ্যে সম্পদ আমি চাই না, কারণ রিও জানতো কুল্লুমান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এ মাদারীপুরের বাবারা শোনো, তোমরা ইটালি পার্টি যারা আছো, লক্ষ লক্ষ টাকা কামাইছো, বড় বাড়ি গাড়ির মালিক হইছো, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটিগুলো আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে। কুল্লুমান আলাইহা ফান, ঘোষণা কার? এরা যারা ভালো খান, আল্লাহর কোরআন ডাক দে কয় বান্দারে, আজকে কার জন্য সুদ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য এত বাড়াবাড়ি করো, মানুষের মাথায় বাড়ি মারো, আজকে কার জন্য হট্টগোল করো, কার জন্য মানুষকে ঠগাও, একবার চিন্তা করে দেখো তুমি কার। এই জমিনটার কিছু নিতে পারবা না। এই জমিনের মধ্যে কার জন্য সুদ খাইয়া তুমি লক্ষ টাকা মালিক হইলা? বিবির জিগাইবা, ওই যে শাহজাহান খান আপনাদের মাদারীপুরের এমপি ছিল, ৯ বার এমপির ৫ নং ৪৫ বছর তার এমপিগিরি ছিল, মন্ত্রী ছিল রে মুসলমান। শুনে না, ওনার বিবিরে যদি জিগাই, রে বিবি, আমি অসৎ পথে সম্পদ অর্জন করেছি, এই সম্পদ নিবা, সাথে পাপও নিবা। শাহজাহান খান বলবো, শাহজাহানের খানের বিবি কইব, স্বামী এই সম্পদ নিব কিন্তু পাপের বাগদা নিব না। তাহলে দুর্নীতি কেন করলা? জোরে বলেন ঠিক কি না? আবার কথার কথা বলতেছে, আমি তো জানি না রে বাবা। আবার কইতে পারেন, হুজুর আমাদের এমপির বিরোধিতা করে না রে বাবা। না, বুঝানোর জন্য আমি বলে যাই, এইবার আপনার বিবিরেও যায় বলবেন, বিবিরে আমি তো চুরি করেছি, ডাকাতি করেছি, জিনা করেছি, এইটা সম্পদ জোগাড় করেছি, তুমি সম্পদ নাও, পাপের বাগদা নাও। বউ বলবে, বউ স্বামী, আমি তোমার বিবি, খাওয়ানোর দায়িত্ব তোমার, ওই পাপের বাগ আমি নিব না। ছেলে বলবে, পাপের বাগ নিব না। ছেলেরে কইবেন, তোরে উন্ডা কিনে দিছি ঘুষের টাকা দিয়া। ছেলে কই, বাবা হুন্ডা নিব, পাপ নিব না। কই, বাবা হুন্ডা ওই ঘুষ খাতাম অফিসে বইয়া, সুদ খাইতাম বাড়িতে বইয়া, এই টাকা দিয়া হুন্ডা কিনে দিলাম, হুন্ডাও তোমারে দিলাম, পাপের বাগদা তুমি নাও। ছেলে কয়, আব্বা এই দুনিয়ার মধ্যে হুন্ডা নিব, পাপ নিব না। মেয়ে বলবে, মা গো, আমি পাপ নিব না, যত সম্পদ নিব। তাহলে তুমি কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকে। জোরে কোন ঠিক কিনা? ওই যে আমার শাহজাহান ভাই, ছেলেরা বিদেশে আছে, ওই সম্পদ খাবে লোকে, আর উনার বডি খাবে পোকে। যদি বডি যদি ভালো করে না যায়, হালাল খায়া দেও না করে, ইবাদত বন্দেগী যদি না করে, যদি আল্লাহর গোলামি না করে কবরে যায়, কবরে কিন্তু শাহজাহান রে চেনবে না, সিদ্দিকী রে চেনবে না। ওদিন কিন্তু মুগুরের বাড়ি আছে কপালে। এই জন্য আমাদের আমল করে যাওয়া লাগবে কবরে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? ও ভাই, বড় কষ্ট যে পাপের ভাগটা যদি না নিতে রে, তাহলে তোর জন্য কিতা কইতা রে ভাই? পাপের ভাগটা কেউ নিত না। এখন হুজুরে জিগায়, ভাই তুই ভালো মহব্বতের ভাই, তোরে আমি যে পাপ করছি আর্ধেক তুই নে। কয়, রোলামিন ভাই, আপনারা মায়া করে চলে আসি মাহফিল শুনতে, ঠিক আছে, কিন্তু আপনি পাপের ভাগ আমার দিতে নেই, এইটা লইতাম না। নিবেন নি? কেউ নিত না। তোরে বলেন কি ঠিক না? নিব? ওয়াজ চলবো না, ছেড়ে দিব? চলবো না, ছেড়ে দিব? আর একটু চলবো? কষ্ট পাচ্ছে?
কারণ রুহুল আমিন সিদ্দিকী তো বাস্তববাদী বক্তা, বাস্তবতা নিয়ে আলোচনা করে, এই হলো আমার দোষ। কারণ আমি আমাদের দেশে কেন দেখবেন ওই সরমুনা তালি সরমুনার ওয়াজ, তাবলিগ করলে তাবলিগের ওয়াজ, আট্টসি করলে আট্টসির ওয়াজ, সিদ্দিকী একমাত্র ব্যতিক্রম। কারণ আমি আমার সর্বজনীনের জন্য ওয়াজ শিখছি, আমি আমার ব্যক্তিগত, আমি আমার আব্বা মার জন্য ওয়াজ শিখি না, আমি ওয়াজ শিখছি সর্বজনীন। এখানে সব শ্রেণীর মানুষ আছে, তাবলিগ, আমলিগ, বিএনপি, জামাত, সব শ্রেণী। আমার ওয়াজ যদি কোনো পক্ষপাতী চলে যায়, আমি আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই জন্য আমার আলোচনা হয় সর্বজনীন, আমি কখনো পক্ষ নিয়ে আলোচনা করতে পারি না। এটা অভ্যাস নাই, গীবাত করার অভ্যাসও নাই, ওই আমার ওই পক্ষপাতী আলোচনা করি না, এটা অভ্যাস করিও নাই, করার আশাও নাই। যে কটা দিন বেঁচে আসি সকলের জন্য যেন আলোচনা করতে পারি। সকল বলেন আমিন। আট্টসি দরবারে বসুর বাটপার গুন্ডা সব যায়, কাউরে গাড় ধরে খেদায় দেয় না, দেয়নি? সবার স্থান দরবার শরীফে। হুজুর বলেন, বাবা হিদায়াতের মালিক আমাকে দেয় নাই, হিদায়াতের মালিক আল্লাহ। আমাকে দায়িত্ব দিছে বলার দায়িত্ব আমাকে দিছে, হিদায়াতের দায়িত্ব আমাকে দেন নাই। হেদায়েতের দায়িত্ব স্বয়ং আল্লাহ, হেদায়েতের দায়িত্ব নবীজিকেও দেয় নাই। নবীজিরা যদি হেদায়েত দিত, মাইক দায়িত্ব দিত, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটতো। ঠিক কিনা ভাই? কথা কয় না রে? আবু জেহেলের কপালে। কিন্তু আমার দেশে এখন অনেক মৌলানা আছে হেদায়েতের দায়িত্ব নিয়ে নিয়েছে, এই জন্য সমাজ আজকে অবস্থা ভালো না। একটু মহব্বত দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা জোরে, নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা জোরে। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা, আয় হায় এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। তেষট্টি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, তেষট্টি কান কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এর নবিয়ানা শাফিয়ানা নবিয়ানা। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পাক কালামের ঘোষণা, নবীর উপর দুরুদ পড়ো, নবীর উপর দুরুদ পড়ো আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এত ডিস্টার্ব করলি বলা মজা লাগে। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লা ইলাহা। এত সময় লাগে স্টার্ট দিতে, মাহফিল নষ্ট।
বাবজান একটু জোরে জোরে জিকির করে, আরো আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা পরে মুনাজাত, এরপরে তাবারক খেয়ে যাবেন জোরে জোরে মহব্বতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা জিনারটা ই বাড়ান, ভোল্টেজ বাড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু বাড়াই দেন আর 10 মিনিট 20 মিনিট চালান। জিনারটা সাই বানান। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা লি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শোনো, 1 নাম্বার হলো আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু দেয়, আর মরণের পরে যেন আল্লাহর জান্নাত দেয়। আর 2 নাম্বার আল্লাহর কাছে চাওয়া, এই জামানার এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক, যিনি কোরআনের আইন মানে কোরআনের বিচার করে, আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আমার জীবনে একটা শখ, মরণের আগে যেন একদিন খলিফা ওমরের সঙ্গে দেখা করতে পারি। এই 2টা মাত্র আল্লাহর কাছে চায়। বাড়ির চিন্তা করি না, গাড়ির চিন্তা করি না, নারীর চিন্তা করি না, এই 2টা জিনিস চায়। হযরত ওমর ফারুক হাত উঠায় দিছে, আল্লাহর দরবারে ডাক দে, বলে আল্লাহ ও রব্বুল আলামিন, রাখাল দোয়া সে চাল্লাক, আল্লাহ তুমি এই রাখালকে ইমানের সঙ্গে মৃত্যু দিয়া দিও, ইমানের সঙ্গে মৃত্যু দিয়া তোমার জান্নাত দিয়া দিও। তুমি তো মুমিনদের জন্য জান্নাত লিখে রাখছো, আল্লাহ বলো দাতুলিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের দেখেই বলে আমিনুল মুমিনিন, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। বুড়িমা থরথর করে কাঁপা শুরু করে, তাহারে কারে আমি চোর কইলাম, কারে আমি বদমাইশ কইলাম, কারে আমি গুন্ডা কইলাম, যারে এ তো সেই খলিফা হযরত ওমরে ফারুক। ওমরে ফারুক বলে হুজুর আমারে মাফ করবেন, আমি ভুল হয়ে গেছে। এবার বুড়িমাকে হযরত ওমরে ফারুক একটা ভিতরে পকেট থেকে একটা কাগজ বাইর করলেন, একটা মুসলমান শোনো চামড়ার একটা কাগজ বাইর করলেন, করে দিয়ে কয় বুড়িমা এই নাও, এই কাগজের মধ্যে লিখে দাও, আর এই নাও দিনার নাও, তুমি লিখে দাও কাগজের মধ্যে ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তুমি যদি ওমরের বিরুদ্ধে অভিযোগ দাও বুড়িমা, আমি আল্লাহর আদালত থেকে সারা পাবো না রে বুড়িমা। সাক্ষী থাকবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মাগো তুমি যা চাও আমি তাই দিয়ে দিব, শুধু তুমি লিখে দাও আমার বিরুদ্ধে কোন অভিযোগ আল্লাহর আদালতে দিবা না। আর আমাদের এমপিদের বিরুদ্ধে, চোরদের বিরুদ্ধে অভিযোগ দিলেই বিপদ। আমাদের মন্ত্রীরা চুরি করে খায়, এমপিরা চুরি করে খায়, চেয়ারম্যান চুরি করে খায়, মেম্বার চুরি করে খায়। চোরদের বিরুদ্ধে কথা কইলেই বিপদ। জোরে কোন ঠিক কিনা? এই কথা কয় না কা, এই আওয়াজ হয় না, আওয়াজ জোর হয় না। এই চোরেদের কপাল, এই চোরেদের কপাল সবাই পাইছে, এর খনি ওর খনি। আমরা
আমরা পাইছি চোরের খনি। ওই এমপি বড় লোক হয়ে যায়, দামি গাড়ি কই পাস? এই দামি গাড়িতে চলাফেরা করো, আজকে দামি বাড়ি বানাইলা, দামি পোশাক বানাইলা, কই পাইলা? প্রজার রক্ত চুষে খাইলা। আল্লাহর দরবারে জবাব দিবা কি রে মুসলমান? সেই রাজ্য আছে আজকে বাংলাদেশ, ইসলাম আছে, কিন্তু উমরের মতো শাসক আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? চোরের বংশ, ঘুষখোর চোর। এই চোর সুট্টা চেয়ার নিয়ে বইয়া গেছে, চেয়ারের মধ্যে বইয়া বইয়া আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বুড়িমা লিখে দিলেন, বাবা আমি লিখে দিলাম, আমি তোর বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। উমর, মা গো তুমি আমার মাফ করে দিও, আমি খোঁজ নিতে পারি নাই, খোঁজ নিতে পারি নাই। এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, হযরত উমর ফারুক আর একদিনের ঘটনা, ওনার জিন্দেগি যদি বলি রাতকে রাত শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো না। আর একদিন গেলেন, ওই ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে, ওমরে ফারুক ঘরের দরজায় দাঁড়ায় আছে, বালকগুলো ভিতর থেকে কান্দে, কিন্তু রান্না চুলায় দিছে, চুলার মধ্যে আগুন জ্বলে, ওই টকবক টকবক করে পানিগুলো উতলায়, কিন্তু সন্তানেরা কান্দে, মা খাবার দাও, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না রে মা। সন্তানদের বুঝায়, বাবার একটু দেরি কর, রান্না হয়ে গেল, এই তো হলো, এই তো হলো। কাঁদতে কাঁদতে ছেলে মেয়েরা ঘুমায় গেল। হযরত উমর ফারুক দেখিয়া দাঁড়াইয়া ভিতরে ডাক দিলেন, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হালাল বাইত, ঘরের ভিতরে কুয়া শুনি, কয় বাইর হও। কয় মা গো তুমি রান্না করতেছো গো মা, কিন্তু তোমার সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমায় গেল, মা খাবার দাও, মা খাবার দাও। বুড়িমা ডাক দে, কয় বাবা বড়া পড়া উমরের রাজ্যে বাস করি রে, আজ 3টা দিন অনাহারে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমি মা দুঃখিনী সহ্য করতে পারি না। এই পাথর, এই পানির মধ্যে পাথর দিয়া রে আগুনে জ্বালাইতেছি, এই পানিগুলো টকবক টকবক করে রে। সন্তানদের বুঝদি, বাবা একটু দেরি কর, খানা হবে তারপরে খাবি, তারপরে খাবি রে। কিন্তু সন্তানদের মিথ্যে বুঝ দিছি রে, আমার সন্তানেরা না খেয়ে ঘুমায়া গেছে, না খেয়ে ঘুমায়া গেছে। হয়তো তোমার কয় মা গো একটু দাঁড়াও, আমি আসি রে। এক দড়ি চলে গেছে, যাইয়া বাইতুল মালের দরজা ডাক দে বলে, আসলাম রে। বাইতুল মালের দায়িত্ব ছিল তখন আসলাম, আসলামকে ডাক দে বলে, আসলাম রে দরজা খোলো, বাইতুল মালের চাবি দাও। চাবি দিলেন, দরজা খুললেন, খুলে বলে, আসলাম রে এই আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আটার বস্তাটা আমার মাথা উঠে দাও। বলে, হুজুর আমিনুল মুমিনিন আপনি হলেন রাজা, আপনি আটার বস্তা বহন করবেন। কয় আসলাম রে, আমি অন্যায় করেছি, আমার পাপের শাস্তি আমাকেই ভোগ করতে দাও, আমার আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আমি নিয়ে যাব। খলিফা হযরত উমর ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন শাসক, উনি নিজের আমি মুসলমান, বাইতুল মাল থেকে আটার বস্তা মাথায় নিল রে, আটার বস্তা মাথায় নিয়া টানতে টানতে চলে গেলেন বাড়িতে। যায় ডাক দে বলে, বুড়ি মা এই নাও আটা, তোমার সন্তানদের রুটি বানায়া দিও, তোমার সন্তানদের খাইতে দিও মা। মা ও মা, আর তুমি আগামীকাল তুমি উমরের রাজ্যে যাও, ওখানে আমি থাকবো, একটু বলে পরামর্শ করে তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। বলে, বাজান রে, হযরত উমরে ফারুক যদি খলিফা না হয়ে তুমি যদি খলিফা হইতারে বাবা, দেশের কত মঙ্গল হতো। বড়া পড়া উমর কোনো কন্যায় করে নাই, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি, এরকম গালি দেওয়া শুরু করলো। কয় মা গো তুমি উমরের বিরুদ্ধে আর অভিযোগ করো না, উমরকে আর গালি দিও না মা, আগামী কালকে তুমি যাবা, রাজ দরবারে যাবা, উমরকে বলে একটু বেশি দেওয়ার চেষ্টা করো। ও মুসলমান শুনে নাও, পরের দিন বুড়িমা গুটি গুটি পায়ে উমরের রাজ্যে গেলেন, যায় দেখে খলিফা উমর রাজ সিংহাসনে বসে আছে। দেখেই তো বুড়িমা মুসলমান থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা দূর থেকে উমর দেখে বুড়িমা ডাকবার, বুড়ি বোধ তোমারে পারো ডাকতে বলে, এই প্রহরী বুড়িমাকে ডাক দাও। বুড়িমা যখন উমরকে দেখছে থরথর করে কাঁপে, আর কয়, হুজুর আপনাকে আমি, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ডাকতে বলে, ও উমর বলে, বুড়িমা তুমি ঠিকই বলেছো, গালি দিছো, আমার প্রাপ্য যেটা ছিল সেটাই দিছো গো মা, আমি কেন তোমার আগে খবর নিতে পারি না রে বুড়িমা।
তুমি অসহায়, তুমি কষ্টের মধ্যে আছো, তোমার খবর নিতে পারি না। মা গো তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও গো মা। আর তুমি বাইতুল মাল থেকে যত পারো মাল নিয়ে যাবা, তোমার সন্তানদের খাওয়াইবা। আমার বাবারা আমার শুনে নেন, তোরা যা কষ্ট দিলি রে আজকে আমারে, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া লা আলি সাইয়্যিদিনা। বাজান রে, আর আমার আমিরুল আমিন সিদ্দিকের একটা গালি দিলি, তার গালি প্রতিশোধ না দেওয়া পর্যন্ত চেষ্টা করি। কারণ আমরা আপনার কেমনে বুঝাইব, সমাজ জাতি এইরকম শাসকের আমাদের প্রয়োজন। আজকে যারা বর্তমান যারা ক্ষমতা আছেন, আমি দোয়া করি আল্লাহ যেন এইরকম একটা শাসক যেন আমরা পাই। যদিও এমপি মন্ত্রী পাই, যদি পাই আমরা জনগণ, আমরা তাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমরা চাই তাদের থেকে যে আমাদেরকে একটু সুন্দরভাবে একটু বিদ্যুৎ দিব, রাস্তাঘাট হইব, সুন্দরভাবে চলাফেরা করব, আমরা ইনকাম করে খাবো, তোমাদের তা চাইতেছি না। কিন্তু আমাদেরকে একটু শান্তি দিব, আমরা যেন নির্দ্বিধায় শান্তি মতো ঘরে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাদের কাছে বাড়ি গাড়ি চাচ্ছি না, কিন্তু যারাই আসে আমাদেরকে রক্ত শুষে খায়। আজকে যারাই আসে দেখা যায় ফকির ছিল, তারা ধনী হয়ে গেছে, তাদের সম্পদের অভাব নাই। আমার বাজানেরা, এই জন্য অনুরোধ করি, আজকে বিগত দিন যারা ছিল, যা গেছে গেছে, এখন যারা আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদের মাথায় সুবুদ্ধি দেয়, যেন প্রজারা না কষ্ট পায়। এই যে আমি গতকালকে মাহফিল করে আসতে পথে এই আপনাদের এখানে আসতে যে কত কষ্ট করেছি, কতগুলো পাম্পে যাওয়া লাগছে, কতগুলো পাম্পে পায়ে ধরা লাগছে, তেলের অভাব নাই। আমি একটা পাম্পে গত পরশুদিনকে একটা পাম্পে গেছি, সেই পাম্পে প্রায় 5,000 লিটার, তাই না? কত ধরা পড়লে ধরো 50,000 লিটার তেল ধরা পড়ছে। অথচ আমরা যে পায়ে ধরলাম, ও গেছে, আমি গেছি, কই ভাইজান আমাদের 2-5 লিটার তেল দেন, আমরা যাইতে পারতেছি না। কয় তেল নাই। আল্লাহর কি মহিমা, আমি ওই জায়গায় হট করে বলতে, আল্লাহ যেন তোদের ফইর বানায় দেয়। হট করে মুখ দিয়ে বাইরে গেছে, আমিও দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ। হট করে ম্যাজিস্ট্রেটটা দেখে আপনার এতগুলো লিটার ধরা পড়ে সিলকালা মেরে দিচ্ছে একবারে। সুতরাং আমি বললাম, দেখ নগদ আলেমদের সঙ্গে বিয়াদবি করা। আমরা মাহফিলে যাচ্ছি, বারবার বললাম ভাইজান আমরা মাহফিলে যাবো, একটু দয়া করে একটু তেল দেন। তারা দিতে চাইল না, কিন্তু এত লিটার তেল চুরি করছে, আল্লাহ তারা গজব দিয়ে দিচ্ছে। সুতরাং এই চোরেরা আমার দেশ এমনই অবস্থা, যদি জানে যে আগামীকাল কিয়ামত হবে, আজকে জায় নামাজের দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাতারাত জায় নামাজ আর তসবির দাম বেড়ে যাবে, ঠিক কিনা? খালি যদি শোনে যে কিয়ামত হবে, কিন্তু ওই কপাল পুরার কপালে এইটুক চিন্তা নাই যে আমু মরবো। কিন্তু ও কি করবে? এই যে করোনার ভিতরে দেখছেন কত দোকানদার সিন্ডিকেট করে কত কিছু দাম বাড়াইছে। আমার বাজানেরা, তেল আমার দেশে অসংখ্য তেল আছে, তেলের অভাব নাই, কিন্তু এই বাটপার গুলো আমি দেখছি রাতের অন্ধকারে বাতি লিবায়া, খোদার কসম আমি দুচোখ দিয়ে দেখছি, নওগাঁতে আসতে হতে দেখি বাতিগুলো অফ করে দিয়ে বেরেল, বড় বড় বেরেল ভরে ভরে, ভ্যান ভরে ভরে সরাচ্ছে, সব ভ্যান ভরে ভরে সরাচ্ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা গেছি, ওবার গেলাম, ভাই কি অবস্থা? কয় হুজুর আপনার যত লাগে নেন, কথা কইেন না। কথা বুঝেননি? ও কয় ভাই নিয়ে, আমি 3,000 টাকার তেল নিলাম। ও কবে আরো নেন, আমি আর দরকার নেই, মনে আরো দিবে না। নিয়ে না নিয়েই ভুল করলাম। কথা বুঝেননি? না নিয়েই ভুল করলাম। দেখি ভ্যান ভরে ভরে, ভ্যানে অটো রিক্সায় সব ভরে ভরে সব পাচার করতেছে। এই দেশের মানুষ বুঝতো যে এই বেরেলের তেল থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। সকালবেলা আমি মৃত্যুবরণ, একক্তে মৃত্যুবরণ করার একক্ত জানা যান। যেটা বলেন ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যা। জোরে বলেন ঠিক কিনা?